ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। নবান্ন বাসস্ট্যান্ডে ডিএ আন্দোলনকারীদের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা জানালেন, 72 ঘন্টার বেশি ধর্নার কর্মসূচি করা যাবে না। একসঙ্গে 300 জনের বেশি একই সময় উপস্থিত থাকতে পারবেন না সেখানে। এই নিয়ে রাজ্যের পক্ষে আপত্তি তুলে জানায় নবান্ন রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়। তখন বিচারপতি জানায়, রেড রোডে বা যেখানে 144 ধারা জারি সেখানে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হলে এখানে নয় কেন? ডিএর দাবিতে নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্ণা কর্মসূচি করতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশ অনুমতি দেয়নি। এরপরই হাইকোর্টে মামলা করা হয়। ডিএ আন্দোলনকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে সেই কর্মসূচি করার অনুমতি দেওয়ার পরই ধন্যবাদ জ্ঞাপন করেছে হাইকোর্টকে। এই নিয়ে শুনানিতে আপত্তি জানায় রাজ্য। বলা হয়, নবান্ন হলো রাজ্যের প্রশাসনিক কার্যালয়, তার সামনে ধর্ণা দেওয়া কি কখনো সম্ভব? তাছাড়া এইভাবে ধর্ণা দিয়ে কোনো কাজ হয় না। তখন বিচারপতি মান্থা বলেন, রেড রোডে র্যালি হচ্ছে, 144 ধারা যেখানে সেখানে কর্মসূচির অনুমতি দিচ্ছেন, তাহলে নবান্ন দিচ্ছেন না কেন? বিচারপতি আরও বলেন, কে বলেছে ধর্ণা দিয়ে কাজ হয় না? স্কুলের চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছেন, সেখানে সরকারের প্রতিনিধি কথা বলছেন। যদি কাজ না হয় তাহলে এমন করছেন কেন? কলকাতা হাইকোর্টের অনুমতি মেলার পরেই সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের দিন ঘোষণা করেছে। 22, 23 এবং 24শে ডিসেম্বর অর্থাৎ শুক্র থেকে রবিবার নবান্ন বাসস্ট্যান্ডের সামনে কর্মসূচির ডাক দিয়েছে তারা।